জ্বালানি সংকট এবং বাড়তি দামে যখন নাভিশ্বাস সাধারণ মানুষের, ঠিক তখনই চাঁপাইনবাবগঞ্জ এবং শেরপুরে ব্যতিক্রমী উদ্যোগ। পেট্রোল অকটেন নয়, এলপিজি গ্যাসেই চলছে মোটরসাইকেল। খরচ কমাতে মোটরসাইকেলকে এলপিজিতে রূপান্তর করতে বাড়ছে মানুষের ভিড়। সারা দেশের পাম্পে পাম্পে যখন তেলের জন্য মোটরসাইকেলের লম্বা লাইন, তখন চাঁপাইনবাবগঞ্জে ভিন্ন চিত্র। তেলের বদলে এখানে এলপিজি গ্যাসে চলছে মোটর বাইক। গত ৩ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলে বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে এলপিজি গ্যাস। মোটরসাইকেলের পেছনে ছোট সিলিন্ডার ও বিশেষ কিট বসিয়ে গ্যাস, পেট্রোল দুই জ্বালানিতেই চলছে বাইক। দুইটা সিস্টেম আছে, আমি চাইলে গ্যাসও চালাতে পারি, আমি চাইলে তেলও চালাতে পারি। আমার কাছে যদি সমস্যা মনে হয়, আমার যদি 6 মাস চালার পরে যদি দেখি আমার তেলের সমস্যা নাই, তখন আমি তেলই চালাবো। আগে 100 টাকার তেলে আমার বাইকটা যত কিলো যাইতো, এখন 55-56 টাকার গ্যাসে আমার বাইকটা তত কিলো যায়। এজন্য আমার টাকাও সাশ্রয় হয়েছে প্রায় 45%, এবং সেই সাথে আমি মাইলেজও ভালো পাচ্ছি। আমার গাড়ির ইঞ্জিনের কোনো সমস্যা হয়নি, পাশাপাশি গাড়ির আওয়াজেরও আমার কোনো পরিবর্তন হয়নি। এই পদ্ধতিতে খরচও কমে এসেছে প্রায় অর্ধেকে। ফলে দ্রুত এই ব্যবস্থা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়। 400-500 বাইক প্রেমীদের লাইনের ভেতর দাঁড়িয়ে থাকে, এটা তেল নেওয়াটা খুবই কষ্টকর। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার গ্যাসের পাম্পে গেলেই আমি হচ্ছে 1-2-র মধ্যে, মানে যাওয়া মাত্রই আমি আমার বাইকে আমি গ্যাস উঠিয়ে নিতে পারছি। তো অর্থ বাঁচাতে গেলে এলপিজি করলে আমার মনে হয় যে খরচটা খুব কম। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এই কিটের জন্য যোগাযোগ করছেন, তবে পর্যাপ্ত কিট না থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তেলের সংকটের কারণে আর তেলের দাম বৃদ্ধির কারণে এলপিজি কনভার্সন মানুষ করতেছে, আমি করে দিচ্ছি না, তারপরও তারা আমাকে ছাড়তেছে না। এলপিজি কনভার্সনের মাধ্যমে তারা কিন্তু 100 টাকার তেলে তাদের গাড়িটা যত কিলোমিটার চলতো, এখন মাত্র 50 থেকে 60 টাকার গ্যাস ভরলেই সেই পরিমাণ তারা চালাতে পারছে। অন্যদিকে টাঙ্গাইল থেকে শেখা দক্ষতা কাজে লাগিয়ে শেরপুরে স্থানীয়ভাবে এই রূপান্তর ব্যবস্থা চালু করেছেন হাবিব। জানান 100 টাকার গ্যাসে মোটর বাইকে 80 থেকে 90 কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব, যেখানে ইঞ্জিনেরও ক্ষতির ঝুঁকি নেই। অকটেন গাড়ি চালাতে পারবেন এবং এলপিজি গ্যাসে চালাতে পারবেন। এলপিজি গ্যাসে চালাতে অনেক সাশ্রয়। আমরা পেট্রোল এবং অকটেন পাচ্ছি না, বিধায় আখেরের বাজারে এসেছি মোটরসাইকেলকে এলপিজি গ্যাস করার জন্য। কালকে অনেক কষ্ট করছি তেলের জন্য, পরে বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার লাগাইছি। বর্তমান জ্বালানি সংকট এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার ঝামেলা এড়াতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন এই পদ্ধতির দিকে। সরকারি অনুমোদন পেলে এলপিজি ভিত্তিক এই প্রযুক্তি হতে পারে জ্বালানি সংকট মোকাবেলার কার্যকর বিকল্প। হিমাতুল জান্নাত, স্টার নিউজ।